চৈত্র মাসের পূর্ণিমার দিন হনুমানজির জন্মদিন পালন করা হয়। এবছর অবশ্য তিথিটি বৈশাখ মাসে পড়েছে। এই দিনটি অত্যন্ত পবিত্র এবং পুণ্যের বলেই ভক্তগণ মনে করেন। এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে হনুমানজির সামনে নতমস্তকে বসুন। এবার তার সামনে ব্রত করার সংকল্প নেন। এদিন লাল অথবা হলুদ রঙের পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়। চামেলি তেলে সিঁদুর গুলে প্রভুর কপালে পরান। এরপর মেটে সিঁদুর প্রভুর ডান কাঁধে অথবা চরণে দিন। সেই সিঁদুর কপালে পরুন। লাল গোলাপ বা জবা ইত্যাদি ফুলের মালা পরান। একটি পান পাতার উপরে 5টি ফুল সহ লবঙ্গ, লাল বাতাসা এবং কলা অর্পণ করুন। একটি পেতলের রেকাবিতে আপনি যতগুলি পারেন লাড্ডু দিন, সেই সঙ্গে নারকেল নাড়ু দিন। এদিন 3 বেলা হনুমান চালিসা পাঠ করা উচিত। এদিন রামায়ণ গান করলে তিনি খুবই খুশি হন। অসহায় অভুক্তকে এদিন পেট ভরে খাওয়ান। এইভাবে পালন করলে তার ভক্তরা সমস্ত রোগ বালাই থেকে মুক্তি পায়। সমস্ত রকম সমস্যা তাদের দূর হয়। ভক্তদের দৃঢ় বিশ্বাস হনুমানজি এমন এক দেবতা যিনি অন্তরের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেন। তিনি ভক্তদের সকল সংকট কাটিয়ে দেন, তাই তাকে সংকটমোচক বলা হয়। মঙ্গলবার বা শনিবার হনুমান জয়ন্তী পড়লে এর গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এই দুটি দিন সারা বছর তাকে উৎসর্গ করা হয়। এই দিন পবনপুত্রকে বিশেষ ভূষণে সাজিয়ে তোলা হয়। হিন্দু ভগবান রামের একজন নিবেদিত শিষ্য ভগবান হনুমান। দেবতা রামের প্রতি তার গভীর ভক্তির জন্য সারা ভারতের হিন্দু ভক্তগণ তার উপাসনা করেন। হনুমানকে বলা হয় রুদ্রাবতার। এই হনুমানজিকে মহান ভক্তি, শক্তি, জ্ঞান, ঐশ্বরিক শক্তি, সাহসিকতা, বুদ্ধিমত্তা, নিঃস্বার্থ সেবার চেতনা ইত্যাদি সহ ভগবান শিবের 11তম রুদ্র প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। কোনো উদ্দেশ্য ছাড়াই তার সাহসিকতা ও বুদ্ধিমত্তার প্রকাশ পাওয়া যায়। হনুমান জয়ন্তী হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং সারা ভারতে ব্যাপকভাবে পালিত হয়। হনুমান জয়ন্তী হল ভগবান শ্রীরামের প্রতি বজরংবলীর অবারিত ভক্তি এবং তার সাহসিকতার কৃতিত্বকে স্মরণ করার একটি উপলক্ষ। রামায়ণে হনুমানের অসাধারণ ভূমিকা ও ভগবান রামের অনুকরণীয় ভক্ত শক্তি, ইচ্ছা শক্তি এবং সাহসের প্রয়োজন এমন পরিস্থিতিতে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে। হনুমান চালিসায় উল্লিখিত ভূত পিশাচ নিকাত নাহি আওয়ে মহাবীর যখন নাম শোনাবে লাইনটি প্রতীকী যে মহাবীর তার ভক্তদের জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করেন। এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি সব নেতিবাচকতা বা ভূত পিশাচ থেকে পরিত্রাণ পেতে হনুমানজির পূজা করা উচিত। এদিন আপনি মন্দিরেও যেতে পারেন, আবার ঘরেও পুজো করতে পারেন। হনুমানজির 12 নাম 9 বার পাঠ করুন। এদিন সারাদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন। পূজার উপকরণ প্রদীপ, ধূপ, কলা, জল, সিঁদুর, চামেলি, তেল, ঘৃত, লাল কাপড় এবং নারকেল। লাল কাপড় দিতে ভুলবেন না। পুজোর আগে প্রভুকে স্নান করিয়ে নিন। কলার ছড়া অবশ্যই নিবেদন করবেন। তার পুজো করলে সংসারে শান্তি বিরাজ করবে, অর্থের অভাব হবে না, ঋণ মুক্তি ঘটবে। নিয়ম নিষ্ঠা নিয়ে হনুমানজির পূজা করলে আপনার মনের সব ইচ্ছাই তিনি পূরণ করবেন। ছাত্ররা পূজা করলে বুদ্ধি বাড়বে, সফলতা আসবে। পৌরাণিক বিশ্বাস হনুমানজি ব্রহ্মচারী ছিলেন, তাই মহিলারা তাকে স্পর্শ না করে দূর থেকে প্রদীপ ধূপ দিয়ে আরতি করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন, চালিসাও পাঠ করতে পারেন। সুন্দরকাণ্ড পাঠ করলে তিনি খুবই খুশি হন। মহিলাদের তিনি মাতা মনে করেন, তাই তার চরণ স্পর্শ করা যাবে না। হনুমান চালিসা পাঠ করলে মানসিক শান্তি ও মনের জোর পাওয়া যায়। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত্রে হনুমান চালিসা পাঠ করলে কর্মজীবনে উন্নতি হয়। আগামী 23 এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে। পূর্ণিমা শুরু হবে 23 এপ্রিল রাত 4:01 থেকে। পরদিন ভোর 5:18 অর্থাৎ 24 এপ্রিল ভোর 5:18 পর্যন্ত
পূর্ণিমা থাকবে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।